কি খবর শালিরা, কেমন আছো? বাবা, পরে দেখি লজ্জা শরম কিছুই নাই। বউ নিতে আসছেন, একটা মুখে রুমাল দিয়ে আসবেন না? বিয়ের পিনিকে লজ্জা শরমের মাথা কি আসছেন নাকি দুলা ভাই? আরে বিয়েন সাহেব, লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ। আমরা তো ছেলে, আর আমরা কি দেখতে শুনতে খারাপ নাকি যে মুখে রুমাল দিয়ে রাখবো? এত সহজে তো আসতে পারবেন না, আগে গেটে ভাড়াটা দেন। তো কত টাকা চাও বলো? 50,000। 50,000? 50,000 টাকা একসাথে কখনো দেখেছেন বিয়ার? 50,000 বানান করেন তো। আরে বেয়াইরা কি এখানে পড়াশোনা করতে আসছে নাকি বউ নিতে আসছে, কোনটা? হ্যাঁ, এত সুন্দর শাড়ি থাকতে 50,000 কেন? 50 লাখ টাকা দিতে রাজি আছি, কি বলিস? তো শালিরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয়, নাকি মিষ্টি মুখ করার অ্যাবিলিটি নেই? কি থাকবে না কেন? অবশ্যই আছে, দেখছেন না রেডি করে রেখেছি। এই নেন, টিস্যুতে মুখটা মুছে নেন। এতগুলো টাকা দিব কি টিস্যু দিয়ে মুখ মোছার জন্য? ওর ওড়নাটা দিয়ে আলতো করে মুখটা মুছে দাও। আরে দে দে, 1000 হইলে আমাদের দুলাভাই তো। এই, তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো? ওর তো সেই কখন ভিতরে যে বসে আছে। যাও যাও, ভিতরে যাও। মানে বর ভিতরে আছে, তাহলে উনি কে? আরে ও তো বরের ছোট ভাই। যাও যাও বাবাজি, ভিতরে যাও, যাও যাও। কি এত বড় ধোকা! এই ধরতে পাট পাট দেন। কি ছেসরা ফ্যামিলি চুজ করছো আপু? একটা কাজও ঠিক মতো করতে পারিস না। হ্যাঁ, আমরা মেয়ে পক্ষ না? মেয়ে পক্ষ হয়ে ছেলে পক্ষের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ জানে ছেলে ছোট ভাই কি জানি ভাবছে, কি জানি মনে করছে। যা ইচ্ছে মনে করো, তাতে আমাদের কি? কত বড় ছেসরা, টাকা দেওয়ার ভয় বরকে আগে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সরি সরি সরি। এই কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? ইচ্ছে করে ধাক্কা লেগে ফেলে দিচ্ছেন না আপনি? আসলে না, আমি আপনাকে দেখতে পাইনি। দেখতে পানি নাকি ইচ্ছে করে সবকিছু ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন? আপনার মতো ছেলেকে আমি খুব ভালো করেছেন আজ। এই চিনেন মানে? আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, আজকে প্রথমেই তো আপনার সাথে দেখা হলাম। এক দেখাতেই যা দেখিয়েছেন না, খুব ভালো করেছেন ইস। আজও আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? হ্যাঁ, আপনি আমার বেআইন বলে আপনাকে কিচ্ছু বলছি না। আপনার জায়গায় অন্য কেউ হলে না, তখন 12টা বাজিয়ে ফেলতাম। কি করতেন আপনি? হ্যাঁ, কি করতেন? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা আবার ঝগড়া শুরু করছিস কেন? তো করবো না? দেখছো লোকটা কি করছে? ধাক্কা মেরে সবকিছু ভেঙে দিছে। আরে দেখতে অনেক সুন্দর আছে, তাই না? আছে মোটামুটি। এক্সকিউজ মি, টাকাটা কি আপনার? আচ্ছা, আপনার নামটা জানি কি বলেছিলেন? আচ্ছা, তাতে নাম ভুলে গেলেন? তাহলে তো নাম্বারটাও ভুলে গেছেন, তাই না? শোনেন, এসব টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিওরিটা না অনেক পুরনো হয়ে গেছে। এসব চিপ হিউমার দিয়ে আমাকে প্রেস করতে পারবো। আচ্ছা, আপনি এত কথা কথা রেগে যান কেন বলেন তো? এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। রাগের তো এখন কিছু দেখেনি না, আসার পর থেকে একের পর এক উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে। এরপর যদি আর উল্টাপাল্টা কিছু করেছেন না, তাহলে দেখবেন আমি রেগে গেলে কি হতে পারে। এই চল তো। বেআইন তো নয়, হচ্ছে কাঁচা মাল। শোন, এই জুতোগুলোকে লুকিয়ে রাখতে হবে। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দিবি। কেন লুকাবো? তুমি কি চুরি করেছো? হ্যাঁ, তুই আমার কাছ থেকে চুরি করে এনেছি। এখন এগুলোতে পাহাড় দিবি। কাজটা ঠিক করনি। তুমি জানো না চুরি করা খারাপ ব্যাপার? জুতোগুলো আমাকে দাও, আমি দুলাভাইকে দিয়ে আসি। চুপ কর। শোন, বিয়ের দিন দুলাভাই জুতো চুরি করতে হয়, তা না হলে বিয়েই হয় না, বুঝছিস? ও আচ্ছা, আমি তো জানতাম না। এই যে কিউটি পাই, তুমি এখানে একা একা কি করছো? আর কি করবো, জুতো পাহারা দিচ্ছি দুলাভাইয়ের।
দুলা ভাই খেতে চলেন, সবাই ডাকছি। হ্যাঁ চলো ভাই যাই। আরে ভাইয়া, তোমার জুতা তো নাই, আমার জুতা আছে, তোমারটা কোথায়? হায় আল্লাহ, দুলা ভাই জুতো নেই। তাহলে দুলা ভাই এখন খালি পায়ে কিভাবে যাবে? ও আচ্ছা, এর মানে জুতো আপনারা চুরি করেছেন তাই না? আমরা কেন চুরি করব? আমরা কি চোর নাকি? আমরা তো দুলা ভাই জুতো সযত্নে রেখে দিয়েছি। এক কাজ করেন, 5,000 টাকা বের করেন, আমরা নিজেরাই দুলা ভাই জুতা পায়ে পরিয়ে দেব। মাত্র কোনো সমস্যা নেই, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। আরে সামান্য জুতার জন্য 5,000 টাকা দিবি? দিনে তোমরা ডাকাতি। আহা, বেআইন বলে কথা। জানবে, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। আগের টাকা তারপর জুতা। কোনো সমস্যা নেই, এই নেন টাকা, জুতাটা জলদি নিয়ে আসেন। যা জুতাটা নিয়ে আয়। বক্স তো খালি, জুতা কোথায়? আরে জুতা নাই মানে কি বেঞ্চে? টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়ে আসছেন নাকি? বেনদের তো আবার টাকার খুব লোভ। আপনি চুপ করেন তো, জুতা আছে কোথাও একটা। চলুন একটু খুঁজে দেখি। খুঁজেন খুঁজেন, ভালো করে খুঁজেন, কিন্তু একটা কথা মাথায় রেখেন, জুতা না পেলে কিন্তু জরিমানা সহ 10,000 টাকা দিতে হবে। কেন 10,000 টাকা আবার কেন জরিমানা দিব আমরা? আপনার টাকা লাগবে না আমাদের, এনেন ফেরত নেন। এখন টাকা দিলে হবে? চুরি করা জুতাগুলো কে দেবে বেঞ্চে? নাকি আবার দামি জুতার লোভ সামলাতে পারেননি? হ্যাঁ, আপনার কাছে কি কি প্রমাণ আছে যে আমরা জুতো চুরি করেছি? আমরা কোনো জুতো টুতো চুরি করিনি, তাই না বল? আমরা তখন মিথ্যে কথা বলতেছিলাম। আচ্ছা এই বেঞ্চে, চুরিটাও তো ঠিক মতো শিখলেন না। আপনার চুরির হাত খুব কাঁচা। এবার কিছু একটা করতে হবে। বেয়ের যদি 12টা না বাজেছে দোস্ত, এসব কাজ করা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে। বিআইটা তখন গুগল দেখেছে, গুগল সাত দেখে, এখন সব দেখবে একসাথে। আই, এত ভয় করলে চলবে? আমি আছি না, তুই শুধু দেখ বেআই কিভাবে এবার 12টা বাজে। আই, কি বেআই এখনো খাবার দেয়নি আপনাকে? কপালে এমন একটা বেআইন জুটছে, এখন আবার খাবার, এটাই তো অনেক কিছু। এটা কি বললেন বেআই? আমরা একটু আপনার সাথে দুষ্টামি করলো, আমি কিন্তু এত পাশান না যে আপনাকে সারাদিন না খেয়ে রাখবো। কি বলিস? আমাদের তো একটা মাত্র বেআই, তার যদি একটু ঠিক মতো খাতে যেতে না করি তাহলে কি হয়? আমি না আজকে আপনাকে নিজ হাতে বেড়ে খাইয়ে দিই। রে, সূর্য কি উল্টা দিকে উঠছিল নাকি? বেআই, বেআইনকে কিন্তু একটু বিশ্বাস করতে পারেন। দুলা ভাই, উনি থাক, আপনি যান, আমি একটু পরে আসছি। যান, আজকে বেআইকে আমি নিজ হাতে বেড়ে খাওয়াবো। এতবার করে যখন বলছেন, ঠিক আছে আমি হাতটা ধুয়ে নিই। আহা বেআই, দুটো বেআইন থাকতে আপনি কেন কষ্ট করে হাত ধুবেন? এক কাজ করেন, 1,000 টাকা বকশিস বের করেন, আমরা নিজেরাই আপনার হাত ধুয়ে দেব। দেখছিস আমি বলছিলাম না, এখানেও বিজনেস। বেআইন বলেই তো কথা, 1,000 টাকাই তো চাইছে না, আর এখন তো ফ্রিতে কোনো কাজও হয় না। আচ্ছা, ঠিক আছে, এই নেন 1,000। থ্যাংক ইউ বেআই। এই আপনার হাতটা ধুয়ে দিন। আরেকটু খান বেআই। না না না, আর দেন। বেন, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন বেআই? রোস্ট খাবেন না? কিরে কই যাস? বেআই রোস্ট খেয়ে যান। আরে বেআই সাহেব, আপনি এখানে? আর আমি পুরো বিয়ে বাড়িতে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন আমাকে কেন খুঁজছেন? অ্যাকচুয়ালি আপনার সাথে না আমার কিছু পার্সোনাল কথা ছিল। ও আচ্ছা, তো বলেন। এখানে বলবো? তাহলে ওয়াশরুমে চলেন। হ্যাঁ? না না, মানে আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ
তাহলে আজকে থেকে আমরা কিন্তু তুমি করে বলবো, হ্যাঁ? জানেন বাসায় না বলা বলি হচ্ছিল আপুর বিয়ের পরপরই না আমার বিয়েটাও দিয়ে দেবে। আপনি কি সিঙ্গেল? আরে আমি তো একদম পিওর সিঙ্গেল। জানেন হয়েছে কি, আমার বান্ধবী আছে না, সে বলছিল আপনার সাথে নাকি আমাকে খুব মানাবে। আচ্ছা তাই না? আমি তো আসতে আসছি। আপনি যদি চান তাহলে আমাদের কথাটা আগাতে পারি। এই স্বপ্ন দেখে কোনো লাভ নেই বিআই সাহেব, আমি চললাম। আরে আরে দাঁড়ান বেন সাহেব, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন? বলতে চাচ্ছিলাম আমার সাথে নেক্সট টাইম পাঙ্গা নিতে আসবেন। মাত্র তো পেটের 12টা বাজিয়েছি, এরপর যে কত কিছুর 12টা বাজাবো শুধু দেখবেন। এই যাই, বেন সাহেব কি আমাদের সাথে যাবে? আরে মেয়ের বোন মেয়ের সাথে যাবে না? তাই নাকি? তাহলে তো ব্যাপারটা জমে কি। আমি এই কাছে যাবো। কেন? এই যে শোয়েব বাবাজি বসে আছে, পাশে বসে গল্প করতে করতে চলে যাও। মেয়ে আছে বলেই তো আমি যাবো না। বসুন তো। আরে বাবাজি একটু চেপে বসুন। এই গাড়ি স্টার্ট দাও। ভাই গাড়ি চালানো বিমান চালা। আরে আরে বেন, আপনি ঠিক আছেন? আরে এটা কোনো কথা? হ্যাঁ, এত বড় সাহস আমার রুমে আমাকে থাকতে দিচ্ছে না। দাঁড়াও, আমি এখন আমার ভাইয়ের কাছে বিচার দিচ্ছি। ভাইয়া তুমি এখানে কি করছো? আরে কি করছি মানে, আজকে আমার বাসর রাত। যে বিয়ে ছাড়া একটা মেয়েকে তোমরা কিভাবে আমার রুমে পাঠালে? হ্যাঁ, তোর কথা তো আমি বুঝতে পারছি না, তোর রুমে আমি মেয়ে পাঠাতে যাবো কেন? তাহলে কেউ নিজে নিজে আমার রুমে গেছে? হ্যাঁ, আরে সে ওটা কে সেটা তো বলবি। কে আবার? তোমার শালি মিম? ছি 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 ভাইয়া, তুমি আমাকে ওইসব ছেলে মনে করেছো? সারা বাড়ি ভর্তি মানুষ, কেউ যদি দেখে ফেলে কি ভাববে? গুড মর্নিং। গুড মর্নিং। তোমার জন্য কফি। এত সকাল সকাল নিজে তো কফি, মতলব কি? হ্যাঁ, কফিতে আবার কিছু মেশানো তো? এর জন্য কারো ভালো করতে নেই। সকালবেলায় কত কষ্ট করে ঘুম থেকে উঠে তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম, আর তুমি কি না? এই না খেলে ফেরত দাও, দাও কাপ দাও। থাক, কষ্ট করে যখন বানিয়েছো ফেরত না দেই। কি হয়েছে? তোমার এই ডাবটা আমার সাথে কি করেছে জানো? তুই সত্যি করে বল, মিমের সাথে কি করেছিস? আমি তো কিছুই করিনি। তোমার এই বেয়াদব দেবরটা আমাকে সকালে যেন কফির সাথে কি মিশিয়ে দিয়েছে, তারপর আমার সাথে বারবার। শোনো না, আমি তো সব কিছুর জন্য তোমার কাছে সরি চাইছি। এই সামান্য একটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে তোমার এত রিয়েক্ট করার কি আছে? মিম, আই লাভ ইউ। বিয়ের প্রথম দিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। তুমি আমার আশেপাশে না থাকলে সব কিছু কেমন যেন খালি খালি লাগে। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এই একটু দাঁড়াও না, একটু আস্তে হাঁটো। এতগুলো ব্যাগ নিয়ে কি হাঁটা যায়? সকালে যে আমার সাথে ফাইজলামিটা করেছো না, এটা তারই শাস্তি। আর সকালে যে আরেকটা কথা বলেছিলাম সেটার কিন্তু রিপ্লাই পেলাম। কি কথা? ওই যে তুমি আমাকে ভালোবাসো কিনা। তুমি এইভাবে আমাকে ইগনোর করছো কেন? কেন ইগনোর করছি সেটা তুমি খুব ভালো করে জানো। আমি জানি তুমি আমাকে পছন্দ করো। তুমি আমাকে ভালোবাসো সেটা বললে সমস্যা কি? আমার এখানে থাকাটা ঠিক হবে না, আমি কালকে চলে যাবো। আমি আমার ভালোবাসার মানুষকে এভাবে যেতে দিতে পারবো না। আর তুমি আমাকে ভালোবাসো সেটা ভাইয়া ভাবি জানলে সমস্যা কি? আমরা কি এখনো ছোট নাকি বলো? মিম, এসব কি হচ্ছে? আপু চুপ কর। তুই কি এসব করার জন্য এখানে আসছিস? ভাবি ওর কোনো দোষ নেই। তুমি চুপ করো। 2 দিনও হয়নি তোমাদের পরিচয় হলো, এরই মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেল। তুই চল, তোকে কালকে আমি বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি। আই